আমি আপনাদের এখন হোয়াইট পনির পোলাও দেখাবো। সম্পূর্ণ সাদা। দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর এটা পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে আমি ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। 80% করেছি, আর বাকিটা করে নিই। বিরিয়ানির মতনই সব কিছু। পেঁয়াজ কাটা রয়েছে, টমেটো কাটা রয়েছে স্বাদের জন্য, আর পনির রয়েছে। আর এখানে একটু আলু দিয়েছি। আলু না হলে আমার বাড়িতে চলবে না, আলু দিতেই হবে। আপনারা ইচ্ছা করলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কিশমিশ কাজু একটু দিয়েছি। ব্যাস, এবার তেলটা গরম হলে কড়াইটা চাপালাম। কড়াইটা তেল গরম হলে পরে জলটা শুকিয়ে গেছে। এবার তেল গরম হলে পরে আপনারা কীরকম আলু কে কী পছন্দ করেন জানি না, তবে আমার বাড়িতে আলু না হলে আমার ছেলেমেয়েরা কেউ খেতে চায় না। মেয়ে অবশ্য এখানে থাকে না, মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে তো কিছুতেই খাবে না আলু না হলে, সবেতেই তার আলু চাই। আবার বিরিয়ানি পোলাওগুলো বড় বড় আলু চাই। আপনারা আলু নাও দিতে পারেন, আলু দেয় না সবসময় সবাইকেও। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার পনিরটা, তেল আর একটু ঘি দেব। ঘি দিয়ে তেলটা গরম হলে পরে পনিরগুলো কাজুগুলো ভেজে নেব। এই ঘি দিলাম, রেড কাউ গাওয়া ঘি দিলাম। আমাদের কাছে রেড কাউ গাওয়া ঘিটা ভালোই লাগে, খারাপ লাগে না, চলনসই। গাওয়া ঘি দিলাম। এবার তেলটা ঘিটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে কাজু আর পনিরটা ভেজে নেব। আপনারা আমার রান্নার কোনো রেসপন্স দিচ্ছেন না কেন জানি না। আপনাদের কি ভালো লাগছে না? ভালো লাগছে না তাও তো কমেন্টস করে জানাতে পারেন আমার রান্না ভালো লাগছে না। কাজুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব, দিয়ে তুলে নেব। যদি আপনাদের ভালো লাগে, আপনারা তো দেখছেন নিশ্চয়ই, যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিউজ যখন আসছে তখন নিশ্চয়ই দেখছেন। এখন সাবস্ক্রাইব না করলে কেমন লাগে বলুন? আমার তো আর্থিক সচ্ছলতা সেরকম নাই, আমি অর্থের অভাবের জন্যই করছি। সবাই মুখ ফুটে বলে, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারি না, কারণ এককালে তো আমার এরকম পরিস্থিতি ছিল না। এখন আমার পরিস্থিতি এরকম হয়েছে। অকালে স্বামী ছেলে দেওয়ার পর থেকে এরকম পরিস্থিতি হয়েছে। কাজুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি পনিরটাকে ভাজবো। পনিরগুলোকে ভেজে নিই। পনিরটাকে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি আলুর সাথে সাথে আমি এদিকে টমেটো আর পেঁয়াজ ভাজবো। একটু বেরেস্তা তুলে রাখবো, বেরেস্তাতে দিলে ভালোই লাগে, ওই জন্য বেরেস্তা কিছু তুলে রাখবো। আমারই চয়েস, সেগুলো আমি বেরেস্তা করে তুলে দেবো। খুব যে একটা লাল করে ভাজবো তাও না কিন্তু, আর অতিরিক্ত মিষ্টি দেবো তাও না কিন্তু, অল্প স্বল্প মিষ্টি দেবো। কিন্তু মিষ্টি খেতেও পারি না। আপনারা যে যেরকম মিষ্টি চান মিষ্টি দেবেন, যে যেরকম ভাজা হয় ভাজবেন। পনিরটা একটু ভেজে না নিলে ভেঙে যেতে পারে, এই জন্য একটু ভেজে নিচ্ছি পনিরটা। এবার ভাজা হয়ে গেলে যে লাল লাল হয়ে এসেছে, পনিরটা ভাজা হয়ে তুলে নেব। তুলে নেব, হয়ে গেছে ভাজা। এবার উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর পিঠ উল্টে দিচ্ছি। পনির আমি ঘরেই করি, কিন্তু এটা ঘরে করিনি, দুধ রাখি না, তখন বন্ধ করে দিয়েছি। কেনা পনির কেটে নিলাম। এটা ভালোই পনির, যাই হোক। এবার আমি এই যে এটার মধ্যে আমি জল, এমনি প্লেন জলের মধ্যে আমি দুধের মধ্যে দিয়ে নিই কেশো আর খাসি, আপনার একটু সামান্য হলুদ দিয়েছি, কেশো আতর দিলাম,
আতর আঙুলে করে মিশিয়ে আতর দিলাম। বেশি আতরের গন্ধ সহ্য করতে পারে না। এটা আপনারা পোলাও কাম বিরিয়ানি বলতে পারেন, কারণ বিরিয়ানির মতনই সব দিচ্ছি, এটা তো নিজে বানানো ইয়ে। আচ্ছা, পেঁয়াজ দিলাম। এই দেখবেন ভালোই লাগে, আমি আরেকদিনও করেছিলাম। পেঁয়াজ দিলাম। গোলাপ জল দিয়ে দিলাম। বিরিয়ানির মতনই সব কিছু করেছি, কিন্তু বিরিয়ানির মতন পুরোপুরি মশলাগুলো সব দিচ্ছি না, তো পেঁয়াজটাকে একটুখানি খুব একটা ভাজা করছি না, বেরেস্তা খুব একটা ভাজা করছি না, তারপর মশলা টশলা কিছু দিচ্ছি না। ওই জন্য পোলাও কাম বিরিয়ানি বলতে পারি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু বিরিয়ানির মতনই আলুগুলো কেটেছি, আলুগুলো দিয়ে দিলাম, কারণ পোলাও কাম বিরিয়ানি তো এরকমই হবে না। এদিকে পেঁয়াজটা একটু ভেজে তুলে রাখবো, তবে বেরেস্তা করবো না। আর এমনি গরম মশলা টরম মশলাও দিইনি কিছু না, চালের মধ্যে গরম মশলা টরমশলা কিছু দিইনি, বিরিয়ানি মশলা দিয়েই করছি। পেঁয়াজগুলো খানিকটা তুলে রাখবো, রেখে আপনার চালটা দিন। এটা নামাবো, নামিয়ে চালটা হলুদ টলুদ কিছু দিইনি, এটা নামাবো, নামিয়ে আপনার এমনি ভাবুন বিরিয়ানিতে যেমন ভাবুন পনিরের গ্রেভি করে তরকারি করে নেয়, ইয়ে কী বলে চিকেন গ্রেভি করে নেয়, মটন গ্রেভি করে নেয়, সব কিছু গ্রেভি করে নেয়, তো আমি এটা গ্রেভি করিনি। এটা পোলাওয়ের মতন ভেজে ভুজে নিয়ে করছি, দেখুন খেতে ভালোই লাগে, খুবই ভালো লাগে খেতে। আবার ঘি পড়ছে, দেখুন নেড়ে চেড়ে এবার খানিকটা পেঁয়াজ তুলে রাখবো। আলুগুলো তুলে রাখলাম, তুলে রাখবো। হোয়াইট তো পুরোটাই হোয়াইট। আলুগুলোও তুলে রাখবো। আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এদিকে টমেটোটা একটু ভাজা ভাজা হচ্ছে, টমেটোটা স্বাদের জন্য দিয়েছি। হোয়াইট বিরিয়ানি, পোলাও কাম বিরিয়ানি হয়ে এসছে ভাজা ভাজা। পুরো লাল করবো না, বেরেস্তার মতন। এবার তুলে নেব, খানিকটা পেঁয়াজ ভাজা তুলে নেব। আমি মিষ্টি মিষ্টি লাগে, আপনি ভালো লাগে, পেঁয়াজ ভাজা খানিকটা তুলে নেব। দিয়ে এবার দেখুন এই বিরিয়ানির চালটার মধ্যে পোলাওয়ের চাল বা বিরিয়ানির চাল যা বলবেন বলুন, একই চাল দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিচ্ছি, আলু দিচ্ছি। বিরিয়ানি পোলাও একই রকম দেখতে হয়। আলু দিচ্ছি, আলু মটর, আলু টমেটো সব দিয়ে দিলাম। আরও ভাজা পেঁয়াজটুকু একটুখানি রয়েছে, সেগুলোও দিয়ে দিলাম। কী করবো, খেতে ইচ্ছে করলে সবসময় যা একই রকম করতে হবে তার তো কোনো মানে নাই, ভিন্ন ভিন্ন রকমের টেস্ট করে দেখতে হবে। যেটা করি সেটা আপনাদের দেখাই। বাকি চালটা দিয়ে, বাকি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেখুন ঝরঝরা হয়েছে, খুব সুন্দর। দিয়ে দিলাম। এবার আমি উপরে থেকে আরও খানিকগুলো পনির দিয়ে দিলাম। পনির দিয়ে এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিলাম। এই জল দিয়ে গুলে রাখা কেশর কুচি, কেশর তো জল দিয়ে গলে না, বিরিয়ানি করতে গেলে, অরিজিনাল বিরিয়ানি করতে গেলে দুধ দিয়ে গলে, জল দিয়ে গুলে রাখা কেশরটা দিলাম, যাতে অতিরিক্ত কমলা রঙটা না আসে, হালকা আসে। আচ্ছা, এরপরে
বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লাল নয়, দেখছেন সাদা সাদা, মানে নরম হয়েছে অথচ করা হয়নি। দিয়ে দিলাম। এবার দমে বসাবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমরা তো আশা করবো যে সাবস্ক্রাইব করবেন, সেই আশাই তো করছি। না করলে আপনারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছে না, খুব খারাপ লাগছে দেখতে। নিজেকে খুব মানে হেয় প্রতিপন্ন হচ্ছে, ছোট মনে হচ্ছে। মনে হচ্ছে আমার রান্না বোধহয় আপনাদের ভালো লাগছে না। এবার দমে বসাবো। ব্যাস, এবার যা এদিক ওদিক যা ঘিটি ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার একটু দমে বসাবো, ওই কড়াইটার মধ্যেই দমে বসিয়ে দেবো। মিনিট 5-6 করবো করে এই বিরিয়ানি মশলাটা দিলাম, দিয়ে এবার দমে বসালেই দম থেকে নামিয়ে নিয়ে এখানে আমার সেরকম কড়াইটা নিয়ে আদার করে নিলাম। কড়াইটা এবার বসালাম, বসিয়ে কড়াইয়ের মধ্যে সসপ্যানটা চাপিয়ে দিলাম। মিনিট 5-6 লো সিম আছে দিয়ে রাখবো। এর উপরেই সব চাপাচাপি দিয়ে রাখবো, তাতেই সিম ঠিক হয়ে যাবে। মিনিট 5-6 রাখবো। দেখুন এরপরে আরও কিছু চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে সিম আছে হয়ে গেলে 5-6 মিনিট বাদে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এগুলো চাপিয়ে দিচ্ছি, চেপে থাকবে বাসনগুলো। আমি তো রান্না করছিলাম, এগুলো চাপিয়ে দিই। ব্যাস, এবার হয়ে গেছে, 5-6 মিনিট হয়ে গেছে আপনার। এবার আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। নামিয়ে নিয়ে আমার দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর ঝরঝরা হয়েছে, দেখুন ঝরঝরা হয়েছে। কোনোটা কিন্তু গলে যায়নি, কোনোটা কিন্তু ইয়ে হয়নি, সুন্দর হয়েছে ঝরঝরা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খেয়ে দেখবেন, এমনি করে ভালো লাগে খেতে। সব সময় যে একই রকম জিনিস করতে হবে তার তো আমি মনে হয় না যে তার কোনো মানে আছে। কোনোখানে দেখুন একটু চালগুলো একটুখানি ঝরঝরা কেমন চাল হয়েছে, দেখুন একটু একটার গায়ে আর একটা লাগেনি, অথচ সিদ্ধ হয়েছে। এই দেখুন কোনোটার গায়ে কোনোটা লাগেনি। ঠিক আছে, এবার আপনাদের আমি রাখছি। আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন।